আজকে অসাধারণ একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাটনের চর্বি আর মেটে কষা। জানি অনেকেই খেতে ভালোবাসো, আর যারা খেতে ভালোবাসো রেসিপিটা দেখা মাত্রই চটপট বানিয়ে খেয়ে ফেলো। আর আমাকে একটা কমেন্ট রেখে যেও তোমাদের কেমন লাগলো। তো প্রথমে কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম। গরম হওয়ার পর আমি তার মধ্যে একটু বড় বড় করে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তো ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এবার ফোড়নটা বেশ ভাজা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি যেহেতু পুরো রান্নাটাই পেঁয়াজ কুচি দিয়ে করেছি, পেঁয়াজ পেস্ট ইউজ করিনি, তার জন্য পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি, যাতে কালারটাও ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হতে থাকুক, অপর দিকে আমি আরও একটা মশলা রেডি করে নিই। তো এই মশলাটা করতে লাগছে আদা, লঙ্কা আর রসুন। তো আদা, লঙ্কা, রসুনের একটা পেস্ট করে নিলাম। এখন এটাকে আমি পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করব। তো এটাকে একটু মিক্সড করে নিয়ে তার ভেতরে দিয়ে দেব লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি। এবার তোমরা যদি একটু ঝাল খেতে চাও সেক্ষেত্রে এমনি রেড চিলি পাউডারটা ইউজ করতে পারো। আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি। তো দেখো আমার মশলাটা মোটামুটি কষে গেছে। এখন এর ভেতরে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাটনের চর্বি আর মিট। এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো এটাকে একটু ভালোভাবে কষাতে হবে। আর যে কোনো জিনিস না যত বেশি কষানো হবে তত টেস্ট বাড়ে। তো একটু হাতের সময় নিয়ে একটু কষালে খেতে দুর্দান্ত লাগবে। দেখো আমার মোটামুটি কষে গেছে। তার মধ্যে আমি এখন আলুগুলো দিলাম, কারণ আলু দিয়েও আবারও একটু কষাবো। আর কষাতে কষাতে যখন সাইড দিয়ে তেল বেরোবে তখন বুঝতে হবে যে কষানোটা পারফেক্ট হয়েছে। দেখো আমার কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে হালকা হালকা তেলও বেরিয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য গরম জল। আমি এই রান্নাটায় গরম জল দিচ্ছি, আর যে কোনো মাংস মাছের রান্নায় গরম জল দিলে খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমার এটা ফুটে গেছে। এখন এর ভেতরে দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল মাটনের চর্বি আর মেটে কারি। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করে